অর্থনীতি এলাকায়, কারণ অর্থনীতি যারা রান করেন তারা শিক্ষিত মানুষ এবং যারা অর্থনীতি বুঝেন তারাই অর্থনীতি রান করেন। এই জন্য সুবিধা হলো এটাকে গ্রাসরুট থেকে তুলে নিয়ে আসার কোনো দরকার নেই। আমাদের ভিত্তি তো অবশ্যই আছে, সেই ভিত্তিগুলোতে আমাদের হয়তো অনেক দিন থেকে আমরা এগুলোকে রিভিজিট করে নেই। কিছু কিছু জায়গায় আমাদের হয়তো সংস্কার করতে হবে, সংস্কার আনতে হবে। তো সংস্কারগুলো নিয়ে আসলে আমাদের সবচেয়ে শক্তিশালী এলাকা হলো আমাদের অর্থনীতি। আপনারা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা আমাদের অর্থনীতির এলাকাকে আমরা কোনোভাবে এখন এক্সপ্লয়েট করে নেই, সম্পূর্ণ আনএক্সপ্লয়েটেড রয়ে গেছে আমাদের এই এলাকাটি। সুতরাং এখানে সক্ষমতার জায়গা অনেক বেশি। দরকার হলো এটাকে নারিশ করতে হবে, আর এটাকে যে সমস্ত কম্পোনেন্টগুলো ডেভেলপ করা দরকার এগুলো ডেভেলপ করতে হবে নতুন করে, আর যেখানে যেখানে সংস্কার আনা দরকার সংস্কারগুলো নিয়ে আসতে হবে। ব্যাংকগুলো আমাকে আগে দেখতে হবে ব্যাংকগুলো কী অবস্থায় আছে, আমাদের নন পারফর্মিং লোন কত সেটা আমাকে জানতে হবে। বাট আমি আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হলো ব্যাংকিং খাত নিয়ে আমরা পত্রপত্রিকা দেখি, আপনাদের রিপোর্ট আমরা পর্যালোচনা করি বা দেখি আমরা, সেখান থেকে আমরা যে দেখেছি সেটা হলো যে ব্যাংকিং খাতে কাজ করার প্রয়োজন, কাজ করতে হবে। এখন ব্যাংকিং খাত নিয়ে কাজ করতে হলে ব্যাংকিং খাতের সাথে যারা সম্পৃক্ত, এখানে সরকারি ব্যাংক হোক বেসরকারি ব্যাংক হোক, যারা মালিক পক্ষ, যারা স্টেক হোল্ডার্স, তাদের সবাইকে নিয়ে বসতে হবে। সবাইকে নিয়ে বসে এটা ভালোভাবে জানতে হবে যে কী পরিমাণ আমাদের যদি কোনো ড্যামেজ হয়ে থাকে কী পরিমাণ ড্যামেজ হয়েছে সেটার আগে একটা মূল্যায়ন বা একটা অ্যাসেসমেন্ট দরকার। দেন দেয়ার আফটার আমরা কিন্তু নেসেসারি আমরা মেজার্সগুলো আমরা অ্যাডপ্ট করতে পারবো, নিয়ে আসতে পারবো। স্যার, আপনি আমার শেষ আপনার কাজের বিগত সময়ের কাজে এই মন্ত্রণালয়টি আমার জন্য সহজ, চালাতে সহজ, কারণ এখানে অনেক ভেরিয়েবলস নেই, অনেক চ্যালেঞ্জেস নাই। আমরা যেভাবে অতটা অনেক চ্যালেঞ্জেস কথা বলেন, আমি ততটা সেভাবে দেখি না। যখন কোনো একটা অর্থনীতি এলাকায় একাধিক ভেরিয়েবলস চলে আসে, একাধিক চ্যালেঞ্জের জায়গা চলে আসে, তাহলে কিন্তু সমস্যা হয়। এখানে কিন্তু অনেক সমস্যা নাই। আমরা এখন আমাদের রেভিনিউ জেনারেশন আমাদের একটা অবস্থানে আমরা নিয়ে আসছি, এটা অনেক বাড়ানো যায়, এটা আমরা বাড়াবো, কাউকে হার্ট করে নয়। সবাই ট্যাক্স পেমেন্ট করবেন, আনন্দ উপভোগ করবেন এবং ট্যাক্স পেমেন্ট করবেন। আপনি নিজে স্বীকার করবেন আমাদের 4 কোটির বেশি মানুষ আমাদের মধ্যম আয়ের এই ক্যাটাগরিতে আমরা আছি। তো এখন 4 কোটির মাঝে মাত্র 15 লাখ 16 লাখ মানুষ ট্যাক্স পেমেন্ট করে। এই 4 কোটি থেকে যদি আমরা ট্যাক্স আদায় করতে পারি, কমে আদায় করেন না, 10,000 টাকা করে আদায় করেন বছরে, হাউ বিগ ইট ইজ বিকামিং। সো ওইভাবে চিন্তা করতে হবে, ট্যাক্স রেট কমাতে হবে, এটাকে বাস্তবমুখী করতে হবে এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা বাড়াবো। সবাইকে ট্যাক্স আওতায় নিয়ে আসতে হবে, যারাই ট্যাক্স দেবার দরকার সবাইকে আমরা ট্যাক্স আওতায় নিয়ে আসবো। এখানে ঢাকা শহরে আমাদের লক্ষ কোটি আমাদের বিভিন্ন শপস হয়ে গেছে, যেখান থেকে হয় আমরা মেডিসিন বিক্রি করি, না হলে আমরা রেস্টুরেন্ট রান করি। এখানে এগুলো সবাই কিন্তু ভ্যাট তাদের দেওয়া উচিত। আপনি ভ্যাট যদি কোনো অনেক বেশি রেট যদি ধার্য করেন তাহলে কেউ দিবে না। তো ভ্যাট আমরা যদি কোনো রেটটা যদি কম করে দিই তাহলে আমাদের অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবো। আমাদের ভ্যাট আমাদেরকে আদায় করতে হবে, তবে কম রেট, যেগুলো এক্সাম্পশন থাকার কথা এগুলো পূর্ণমাত্রা এক্সাম্পশন পাবে। অন্যান্য খাতে আমরা এগুলোকে আমরা সহনশীল করে দেব যাতে কারোর উপরে না পড়ে। আর যে আপনি বলছেন ব্যাংকিং খাত সম্বন্ধে যেটা বলছেন, সেখানেও আমরা কাউকে অপমানিত করবো না, আর কাউকে আমরা ছাড় দিব না। টাকা পয়সা যে যা নিয়ে সেটা দিতে হবে। আমরা হয়তো একটা সুযোগ করে দেবো, এটাকে ইমিডিয়েটলি না দিয়ে হয়তো কয়েক বছরের জন্য আমরা সুযোগ দেবো যে এই পিরিয়ডের ভিতরে তারা পুরানোগুলো রিপে করবে, আর কারেন্ট ডিউজ যা হবে ডিউজগুলো সংসদ তারা দেবে। এটা আমরা বিশ্বাস করি। এটা উইন উইন সিচুয়েশন থেকে উইন সিচুয়েশন, এই ভিত্তিতে আমরা কাজটি করব। থ্যাংক ইউ স্যার। প্রথম যে কাজ সেটাই শেষ কাজ একটাই, এবং সেটা খুব সহজ কাজও নয়। কাজটা চ্যালেঞ্জিং। কাজটা হলো আমাদের যে ম্যানিফেস্টো আমাদের দেশরত্ন শেখ হাসিনা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা করেছেন, সেটাই আমাদের চ্যালেঞ্জ। নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলি, এগুলো অক্ষরে অক্ষরে পালন করা,
ইমপ্লিমেন্টেশন প্রসেসে যাওয়া, এটাই আমাদের চ্যালেঞ্জ। এবং এই কাজটি আমরা প্রথমও করব, মাঝখানেও করব, শেষেও করব। তবে আপনি বলছিলেন যে বিশাল চমক, এই সেই চমক। আমি কিছুটা আঁচ করতে পেরেছিলাম, আমার কাছে মনে হয়েছিল আকারে ইঙ্গিতে আমাদের লিডারের সঙ্গে আলাপ আলোচনা করে আমি বুঝতে পেরেছিলাম যে এমন কিছু হবে। তবে আমার মনে হয় এখানে কারো হারানোর কিছু নেই, কেউ নোবডি ইজ গোয়িং টু লুজ এনিথিং। আমার মনে হয় এটা দায়িত্বের পরিবর্তন, দায়িত্বের রূপান্তর। আমরা আমাদের সরকারের মধ্যে দলটা হারিয়ে যাক, এটা আমরা চাই না। সে কারণে দল এবং সরকারের যে আলাদা সত্তা আছে, সেই সত্তাটা বজায় রাখতে হলে রেসপন্সিবল লিডারদের একটা অংশকে দলের দায়িত্বে রাখতে হবে। সেজন্য আমি এটাকে বলবো, কেউ বাদ পড়েছেন এটা আমি বলবো না, আমি বলবো দায়িত্বের রূপান্তর, দায়িত্বের পরিবর্তন মাত্র এখানে ঘটেছে। কেউ সরকারের দায়িত্ব পালন করবেন, কেউ আরও বেশি করে দলের দায়িত্ব পালন করবেন। কারণ যারা মন্ত্রী আছেন তাদের পক্ষে দলের দায়িত্বটা হয়তো সেভাবে করা হয় না। সেজন্য আমরা দলের সত্তাটাকে, দলকে আমরা আরও স্মার্টার, আরও স্ট্রঙ্গার করতে চাই। আমাদের যে নির্বাচনী যে ইশতেহারের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব, সেজন্য আমাদের দলকে শক্তিশালী করতে হবে, আরও স্ট্রঙ্গার করতে হবে, ঐক্যফ্রন্টের প্রতি স্ট্রিমলাইন। এখন আজকের এই ইন্টারভিউ কই নিয়ে লাগাবে?